গত বছরের অক্টোবরে জুলাই আগস্ট গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। সেই প্রেক্ষিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জনকে। প্রথমে ট্রাইব্যুনালে পা রাখেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তারপর একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, সাবেক বিচারপতি মানিক ও দীপুমণি। এরপর শুরু হয় শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জাতিসংঘের প্রতিবেদন তৈরিতে যেসব তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে সেগুলো জোগাড় করে সংযুক্ত করা হবে তদন্ত প্রতিবেদনে। এ সময় আদালত তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না করার নির্দেশনা দেন। পরে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সঙ্গে একদিনে এই মামলার আরেক আসামি সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেন। যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখবেন। এ সময় তদন্ত কাজে জাতিসংঘের রিপোর্টকে এভিডেন্স হিসেবে ব্যবহারের কথা জানান চিফ প্রসিকিউটর। এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। আসামিরা যে কোনো সময় জামিন আবেদন করলে প্রসিকিউশন এর ঘোর বিরোধিতা করবে বলে জানান চিফ প্রসিকিউটর। ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।